আলাইহিসসালামকে জালেমের হাত থেকে বাঁচানোর জন্য কথা একটু ঘুরাই বলছিলেন। আমি তো বলেছি সারা বছর পরে নাই, এবছরের কথা বলি নাই যে 2024 সালে পরে নাই। আর আমি মিথ্যা কথা, যখন কেউ জুলুমের শিকার হয় তখন একটু কথা ঘুরাই বলা যায়। আপনি সাংবাদিকরা আমার কাছে আনবেন, আমি বেপরদায় আর যাবো না। আমার মাদ্রাসায় যে আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করি, আমাকে ওই মাদ্রাসার চাকরি থেকে বরখাস্ত করেছে। ওই মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাবেন, ওই মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে। আমি সকাল 8টা পর্যন্ত তাবলিগ জামাতের কাজ করি। এরপরে আমি কিছু সময় ছাত্র পড়াই। এরপরে আমি ফাঁকে ফাঁকে আমি কোরআন তেলাওয়াত, দৈনিক আমার এই মামুলাতেটা পারলে আমি চেষ্টা করি দৈনিক 5 পারা করে কোরআন পড়ার। আমি কোরআন শরীফ আমার পড়া আছে, যে কোরআন শরীফগুলা ওইখান থেকে আমি আপনার আব্বার নামে দুই কথা আমি বকশিশ করলাম। ফুল দিতে গিয়েছিলেন কেন? আমি দোয়া করতে গেছি এ কারণে, আল্লাহ রসুল বলেছেন বদরে যারা অংশগ্রহণ করেছে, বদরি যোদ্ধা যারা, তাদেরকে যারা না ভালোবাসে তাদের অন্তরে নেফাকি আছে। ঠিক এইভাবে ব্রিটিশ খেদাও যারা আন্দোলন করেছে, তার মধ্যে আমার বঙ্গবন্ধু ছিলেন, ব্রিটিশ খেদাও আন্দোলন করেছে। এবং ওইখানে মুসলমান হিন্দুদের উপরে এই ব্রিটিশরা অত্যাচার করত, এই আমেরিকা অত্যাচার করেছে। বসুন্ধরা টিস্যু অসত্যতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই মাজলুমের বিপক্ষে দাঁড়িয়েছিল। তো সেই ব্রিটিশ খেদাও আন্দোলনের একজন সহযোদ্ধা আমার বঙ্গবন্ধু। তো তাকে ভালোবাসা, সে একজন মুজাহিদে ইসলাম, যেমন তিতুমিরকে আমরা ভালোবাসি। এরকম যারা ইংরেজ খেদাও আন্দোলন করেছে তাদেরকে আরে ভাই কি ভাইরাল বলেন আপনি? আমি কোনো ভাইরাল না, আমি আল্লাহর কাছে ভাইরাল হইলে হবে। আমি মীর জাফর যেভাবে এই দেশটাকে বাংলার স্বাধীনতা হরণ করেছিল ষড়যন্ত্র করে, সেইভাবে এই বাংলাদেশকে আবার ব্রিটিশরা দখল করতে চাইতেছে। এবং এই দেশের আরব বসন্ত বলা হয়, যেভাবে অনেক আলেমদেরকে মেরে ফেলা হচ্ছে টাকা দিয়ে। জ্ঞান পাপি তারা এই ইউরোপীয় ইউনিয়ন এই মানবাধিকার পক্ষে যাইতে পারে, যারা আমার বা সোনার বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং রাখাইন রাজ্যকে ব্রিটিশদের হাতে, আমেরিকার হাতে তুলে দিতে চায় না। কি ভাইরাল যে কিসের নিষেধ ভাই? একটা স্বাধীন বাংলাদেশ, এখানে কোন জায়গায় যাওয়া নিষেধ বলেন? যে জাতি, আমরা ওমরের জাতি, যে ওমর জুমার নামাজ পড়ার সময় সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে সবার একটা চাদর আর আপনার দুইটা কেন? আর বঙ্গবন্ধু যে এই দেশটা তৈরি করছে, যে ব্রিটিশ খেদাও আন্দোলন সহযোদ্ধা, তার বাড়ি যাওয়া যাবে না। এই ব্রিটিশদের অধীনে না থেকে ব্রিটিশদের কলোনি, আমার বঙ্গবন্ধু বলেছিলেন এটা ব্রিটিশ কলোনি না, সেই ব্রিটিশ কলোনি শুরু হয়েছে। হ্যাঁ, আমার বঙ্গবন্ধুর বাড়ি যাওয়া যাবে না, যে এই দেশটা তৈরি করছে তার বাড়ি যাওয়া যাবে না। মেরে ফেলেন। আমার বউ, তার স্ত্রী ইব্রাহিম আলাইহিসসালাম, তার স্ত্রী সারা আলাইহিসসালামকে বাঁচানোর জন্য যে কৌশল অবলম্বন করেছিলেন, আমার স্ত্রী আমাকে অত্যাধিক ভালোবাসেন, যার কারণে সে কৌশল অবলম্বন করে আমাকে রক্ষা করেছে। হ্যাঁ, আমার সমস্যা নয় যে এখানে আসি আমি, সমস্যা আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি এইখান থেকে যাওয়ার পরে আমার ঘরটা আমি দৈনিক একটু বাজার করি খাই, আমার ঘরে চালও নাই। আমি ওই দিন যাওয়ার সাথে সাথে যে বাসায় আমি থাকি 2000 টাকা অগ্রিম দিয়ে বাসাটা ভাড়া নিচ্ছি। এই 2 সপ্তাহ হয়েছে, মালিক এসে বলতেছে 7,000 টাকা ভাড়া, কারেন্ট বিল সহ 5,500 টাকা। তোর টাকা এখন দিবি, এখন না দিলে তো জুতো সব নিয়ে যাবে। এই আমার জুতো সব বের করা শুরু করছে।